আমার প্রথম বক্তা অবশ্যই অরূপ চক্রবর্তী। অরূপ, আমি বলছি যে এমন কোনো বিধায়কের নাম এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যার কেন্দ্রে এই বাদ যেতে পারে এই সংখ্যা 10,000-এর কম। কিন্তু তোমাদের মূল আপত্তি কি ভবানীপুর কেন্দ্রে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানকার বিধায়ক সেখানে 44,787 জনের নাম বাদ যেতে পারে, অথচ দ্বিতীয় নামটা যদি নন্দীগ্রাম রাখি শুভেন্দু অধিকারীর কেন্দ্রে সেখানে তার 4 গুণের কম 10,599 জনের নাম বাদ যেতে পারে। এই ফারাকটা কিন্তু এ তো বিধানসভা কেন্দ্র টু কেন্দ্র ভ্যালু করতেই পারে। সুমন, আমি তো কলোনিতে বড় হয়েছি 80-র দশকের শেষের দিকে, 90-এর শুরুতে যখন আমরা বড় হচ্ছি কৈশোর থেকে যৌবনে, তখন কলোনিতে আমাদের খুব প্রচলিত একটা খেলা ছিল পাড়া ক্রিকেট, গলি ক্রিকেট। তো আমরা গলি ক্রিকেট খেলতাম, আমাদের এক বন্ধু ছিল, ও প্রতিদিন ব্যাট বল উইকেট নিয়ে আসতো। কন্ডিশন ছিল একটাই, ওকে প্রথম বলে আউট করা যাবে না। ও যদি আউট হয়ে যাবে তাহলে ও ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাবে, উইকেট নিয়ে, তাহলে খেলা পণ্ড হয়ে যাবে। কিন্তু সেই বন্ধুর নাম শুভেন্দু ছিল না। কিন্তু আমার মনে হচ্ছে আজকে এই গোটা ব্যবস্থাটা দেখে যে একজন টার্গেট দিয়ে দিয়েছে 1,20,00,000 এবং নির্বাচন কমিশনকে টার্গেট ফুলফিল করতে হবে। ওই প্রথম বলে যদি আউট হয়ে যাই, 2021-এ আউট হয়েছি, 24-এ আউট হয়েছি, তাহলে আমি খেলতে দেবো না, ব্যাট বল উইকেট নিয়ে চলে যাবো রাষ্ট্রপতি শাসন অথবা 356। আমি কেন কিন্তু তুমি যদি আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, তার বাদ যেতে পারে প্রায় 40,000, 39,202 জনের। সুতরাং মানে আমি বলছি যে বিজেপির বিধায়ক হলে তার কম ভোটার বাদ যাচ্ছে, গোটার অঙ্কটা বা তালিকাটা দেখলে সেরকম মনে হচ্ছে না। নন্দীগ্রাম ছাড়া একদমই স্বীকার করলে এই ব্যাপারটা না, এটা তো ফ্যাক্ট, অঙ্ক ফ্যাক্ট সবার কাছে সেই 44-10 তো দেখতে। কিন্তু এইখানে যে তথ্যটা আমরা দেখছি সুমন, আমি নিজে অঙ্কের ছাত্র, তো আমরা একটা সাইড অফ দ্য কয়েন দেখছি, অন্য সাইডটা দেখছি। এটা 16-এর কয়েন না যে দুদিকে একই পড়বে, হেড বা টেল। এখানে দুটো সাইড আছে, হেডও আছে টেলও আছে। তুমি একটু দর্শকদের দেখাও গত 2021-এর বিধানসভা নির্বাচনের ভোটার টার্ন আউটটা কত ছিল। আমি বলছি, ভবানীপুরে 44,000 নাম বাদ গেছে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী ছিলেন, রুদ্রনীল ঘোষ হেরেছিলেন, ভোটার টার্ন আউট ওয়াজ 57%। মানে ভবানীপুরে প্রায় 43% মানুষ ভোট দিতেই আসেননি। নন্দীগ্রামে ভোটার টার্ন আউট ছিল 80%। নন্দীগ্রামে বাদ গেল কত? 10,599। ঠিক কাছাকাছি ভোটার টার্ন আউট ছিল ব্রাত্য বসুর দমদমে। দমদমে ভোটার বাদ গেল কত? 33,800। আমি বাড়তি সময় দেবো, কিন্তু এটা তো চিরকালের ট্রেন্ড। তুমি জিজ্ঞেস করো কলতানদের, সেটা হচ্ছে গ্রাম এবং মফস্বল এলাকায় প্রচুর মানুষ। আমি এই অনুষ্ঠান করতে করতে দর্শকদের দেখিয়েছি যে 8:30 অবধি দীর্ঘ লাইন দিয়ে একটা ইভিএম খালো ছিল বলে গ্রামের মানুষ ভোট দিয়েছেন, আর শহরের ভোট সব সময় 10%, 15% কম পড়ে। একদম এটা তুমি গত 30 বছরের পরিসংখ্যান দেখো। একদম তাই, আমি এখানেও তাই সেটাই বলতে চাইছি যে ভোটার টার্ন আউটটা এই যে বলা হচ্ছে না, আমি কেন আসতে চাইছি, আমি এদের মধ্যে আসলে দূরবীন দিয়ে খোঁজার চেষ্টা করছিলাম রোহিঙ্গা। ওই যে 1,20,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলমান সংখ্যালঘু অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এই 1,20,00,000 ফিগার এবং রোহিঙ্গা খুঁজতে খুঁজতে আমি দেখলাম হাতে এলো সিপিএম এর রেজাল্টটা, মানে শূন্য এলো হাতে আর কি আলটিমেটলি। কেন বলছি এই কথা, যে ভোটার টার্ন আউট যদি দেখেন আর যে নাম বাদ করা, প্রথম কথা এটা হচ্ছে প্রজেকশন। বিএলওদের এদের বাড়িতে যেতে হবে রিভেরিফাই করতে। সুমন, আপনার মনে থাকবে সর্বভারতীয় একটি দৈনিক তারা সংবাদ করেছিল ডিউরিং বিহার ইলেকশন ফার্স্ট ফেজ, যখন জোড়াসাঁকো আর পূর্বতন জোড়াবাগান এবং বর্তমানে জোড়াসাঁকো বিধানসভা, ওই অঞ্চলটায় যখন এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে, দেখা গেছে 43% বাড়িতে গিয়ে তারা ভোটারকে পাননি। কেন? কারণ তারা বিহারের নির্বাচনে ভোট দিতে গেছেন। 43% মানুষকে পাননি। সেই মানুষরা বিহারের নির্বাচনে ভোট দিচ্ছেন, তার এনুমারেশন ফর্ম এসছে, মানে তারা পশ্চিমবাংলায় ভোটার। আমরা জানতে চাইছি যে ঘুষপেটিয়া বাংলাদেশি ঘুষপেটিয়া বলতে বলতে হরিয়ানার ভোটার লিস্টে যেরকম ব্রাজিলিয়ান সুন্দরী মডেল ঘুষপেটিয়া ঢুকে গেল, এখানে বাংলাদেশি ঘুষপেটিয়া বলতে বলতে কত জায়গায় বিহারি ঘুষপেটিয়া, কত জায়গায় ইউপি ঘুষপেটিয়া, যারা ডাবল ইঞ্জিনে ডাবল ভোটার। এই তথ্য তো আমরা বলছি না, বিজেপির নেতারা বিহারে ভোট দিয়ে ছবি পোস্ট করছে। কিন্তু আমি বলছি ডুপ্লিকেট ভোটার বাদ গেলে তো সবার সুবিধা। আমরা তো কেউ বলছি না, সেই সংখ্যা বিপুল এই তালিকা অনুযায়ী। একদম তাই, আমাদের বক্তব্য হচ্ছে ডুপ্লিকেট ভোটার বাদ যাক, বৈধ ভোটার ভোটে থাক, লিস্টে থাক, কিন্তু ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়ার জন্য কজন রোহিঙ্গা বাদ পড়লো সেটা জানাতে হবে, কজন অনুপ্রবেশকারী বাদ পড়লো সেটা জানাতে হবে, তাদের মধ্যে কতজন বাংলাদেশি ওই সুভাষচন্দ্র মণ্ডল বিজেপির পঞ্চায়েত সমিতির নেতা, মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, কিংবা বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক হতে পারে, হরিণঘাটার বিজেপি বিধায়ক হতে পারে, কারা বাংলাদেশি ঘুষপেটিয়া কারা সেটা ডিটারমাইন করতে হবে। কিন্তু মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার যে খেলা চলছে, আসল উদ্দেশ্যটা অন্য। যেন তেন প্রকারেণ বাই হুক অর ক্রুক রাজ্যে ক্ষমতা দখল করতে হবে।
যাবে। যে গল্প দিয়ে শুরু করেছিলাম আমাকে আউট করা যাবে না, তাহলে ব্যাট বল উইকেট নিয়ে চলে যাব, আর নইলে পরে 356 জারি করব। আমার বন্ধুর নাম শুভেন্দু ছিল না, কিন্তু নির্বাচন কমিশনের বন্ধু না শুভেন্দু সেটা কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছে। আমি অবশ্যই বিজেপির প্রতিনিধির কাছে যাব, তার আগে তথ্যের খাতিরে বলতে হবে ডুপ্লিকেট ভোটার আজ অবধি সেই সংখ্যা নির্বাচন কমিশন সূত্রে যা পাচ্ছি 1,37,000। আচ্ছা, 1,67,45,911 জনে ভোটারের তথ্য যাচাই করতে হবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবে ড্রাফট প্রকাশের আগেই। আমি এখানে পরপর কয়েকটা তথ্য আপনাদের কাছে দেব এবং তারপরে অবশ্যই অভ্রর কাছে যাব। 85,000 ভোটার তাদের বাবার নামে গরমিল পাওয়া যাচ্ছে। 13.5 লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম বাবা ও মা দুজনের নামের জায়গায় দেখা যাচ্ছে, সুতরাং সেটাকে অবশ্যই রিচেক করতে হবে। রাজ্যে প্রায় 12 লক্ষ ভোটারের বাবা এবং সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম। অবশ্যই এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে সেটা রিচেক করতে হবে। এবং অবশ্যই এত দ্রুত কেউ প্রশ্ন তুলতেই পারেন যে কি করে নির্বাচন কমিশন এই ফিগারগুলো দিল। খুব অনুমানেই বলা যায় একেবারে স্পষ্ট করে এআই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সেইভাবে এই তথ্য উঠে এসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।